সকাল থেকে না ভীষণ হাওয়া, মানে হাওয়াতে একদম মন জুড়িয়ে যাচ্ছে। আর ওই দিকে দেখো মেঘটা কি দারুণ লাগছে। বর্ষাকালের যে আমার মেঘের যে কি বলবো, যে ভেসে যায় যে মেঘগুলো হয় না, আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর, বেশ তুলোর মতন লাগে। আর একদিক থেকে ভেসে আরেক দিকে চলে যায়। মনে হয় কি ছোটোবেলায় ভাবতাম কি, মনে হয় কি যদি একটু ধরতে পারতাম তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। লাইটটা হচ্ছে না বাবু। তো বাজার তো করা হয়ে গেছে। বিলাতি আমরা, কাঁচা আম বিলাতি আমরা একসাথে রাখছি। আজকে সস্তায় বাজার পেয়ে ছেলে বলছে মা ব্যাগ কিন্তু অনেক ভরে যাচ্ছে। আমি বললাম সস্তায় বাজার পেয়েছি, ব্যাগটা তো ভরবেই। বাজারটা তো বাজারে গেছি তো সস্তা বাজার করতে, কিন্তু দেখো কত টাটকা বাজার, কিন্তু এতটাই সস্তায় পেয়েছি। এই দেখো 600 গ্রাম 20 টাকা লাউ শাক, ছেঁচি শাক, লাউ 25 টাকা, চাল কুমড়ো 20 টাকা, বেগুন 80 টাকার জায়গায় পেয়েছি 60 টাকা কিলো, 40 টাকার কিলোর জায়গায় পেয়েছি 20 টাকা কিলো, ঝিঙে 40 টাকার কিলোর জায়গায় পেয়েছি 20 টাকা কিলো। কত সস্তা দেখেছো? 60 টাকার কিলোর জায়গায় পেয়েছি 20 টাকা কিলো, এই 40 টাকা কিলো। যাই হোক অনেক কমে কমে পেয়েছি। আর এদিকে মাছ দেখো নিয়ে এসছে, এই যে মাছ এখানে নিয়ে এসছে। এই একটা বড় ইলিশ নিয়ে এসে, চিংড়ি বাটা। ওই মাছগুলো আমার কি বলতো কুটতে হবে, ওটা হয়নি, কুটতে হবে। আর চিকুর জন্য এই যে এটা কি সাইটিং মাছ। আর এই দেখো অনেকগুলো নিয়েছি এখানে লোটে লোটে মাছ। তো এই হচ্ছে বন্ধুরা বাজার আজকে। আর এই যে গাঠি কচু, কলা, কাঁচা লঙ্কা, ছেঁচি শাক, বেগুন, দেশি ঝিঙে। এখন বাজার করে কি বলতো গুছগাছ করে আমার সব ফ্রিজে তুলতে হবে। আজকে বাজারটা বেলায় গেছি, কিন্তু বেলায় গিয়ে যে এত সুন্দর একটা মানে বাজার করতে পারবো, মানে ভেবে উঠতে পারিনি। সত্যি এত সুন্দর বাজার করতে পারবো। তো ভাবছি কি আগে মাছগুলো ধুয়ে ফ্রিজে তুলবো, নাহলে নষ্ট হয়ে যাবে। না বেলা হয়ে যাচ্ছে তো নষ্ট হয়ে যাবে। আজকে রান্নাবান্না সেরকম করবো মনে হয় না, রান্নাবান্না সেরকম করতে পারবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর আজকে একটা মাছও আমি কুটে নিয়ে আসিনি। এই দেখো সব মাছ আমার কুটতে হবে। তো ভাবছি আগে মাছটা ফ্রিজে ঢুকিয়ে নিই, তারপরে সবজিগুলো ঢুকাই। তো তার কারণে রান্না বান্না বেশি ঝামেলা করবো না। ইলিশ মাছটা রবিবার দিন করবো ইচ্ছা আছে, লাউ শাক দিয়ে, নাকি কালকে করবো দেখছি। কালকেও করতে পারি লাউ শাক দিয়ে ইলিশ মাছের ঝোল, আবার আজকেও করতে পারি, কোনো ঠিক নেই আমার। এদিকটা গুছিয়ে নিই, তারপরে দেখছি রান্না বান্নার ভিডিও দিতে পারি কি না দিতে পারি, পরে দেখছি। ঠিক আছে, তো চলো এদিকটা গুছগাছ করে নিই বন্ধুরা, পরে কথা বলছি। বাজার থেকে এসে না এই জন্য রান্না করতে চাই না, অনেক বেলা হয়ে যায়। ভাবি কোনো রকম একটু রান্না করে রেখে দেবো, আবার রাত্রিবেলা তাহলে চিন্তা করতে হবে। মানে কোনো রকম রান্না করে রাত্রিবেলার জন্য আবার কি রান্না করবো সেই চিন্তা করতে হবে। যাই হোক সকালবেলা এরা খেয়েছে হচ্ছে, রাস্তা থেকে কচুরি কিনে নিয়ে এসছে, এরা খেয়েছে। কারণ বাজার থেকে আসার পরে এত মাছ ধুতে ধুতে, সবজি কুটে গুছিয়ে সবই তো একা হাতের খেল, তো গুছিয়ে সব করতে করতে বেলা হয়ে যায়। তার কারণে আজকে আমার বাজারে গেলে খাবারটা আমি করতে পারি না। ফ্রিজে ছিল 2টো ডিম, এই দেখো একটা খেয়েছে তোমার দাদা ভাই, আর একটা আমার জন্য রাখা হয়েছে, কার সাথে করছে বাবা। আর রুটি ছিল ফ্রিজে, এই ফ্রিজে বলছি কালকে রুটি ছিল কত বড় দেখো। তো একটা আমার জন্য রেখেছে, তোমার দাদা ভাই 2টো খেয়েছে। আর হয়েছে যখন ওই জন্য আমাদের জন্য আনিনি, আমাদের জন্য যা ছিল এদিকেই খাচ্ছি। আর সবজি কুটেছি, এই যে গুছিয়ে নিয়েছি। বিলাতি আমরা দিয়ে ভাবছি ডাল করবো, যদিও টক হয় না তবুও করবো। এই যে কাকুন কুটেছি, লাউ শাকগুলো একদম কচি কচি ডোগাগুলো মাথাগুলো মানে নিয়েছি। লাউ শাক দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, যেটা আমার শ্বশুর বাড়িতে আমি খেয়েছি। আমার শ্বশুর বাড়িতে একটু ওরা রান্না করে আমি দেখেছি, আমি খেয়েছি। তো বাবার বাড়িতে কোনদিন আমি এই জিনিসটা খাইনি, ওদের বাড়িতে গিয়ে খেয়েছি, ভীষণ ভালো লাগে। চাল কুমড়াও কুটেছি, ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে হবে। আর ইলিশ মাছটাও যে আমি কুটেছি, ঠিক মতন কুটতে পারিনি, এবড়ে খেপড়ে হয়ে গেছে। যাই হোক, আর ছেলে মাংস নিয়ে আসলাম, কারণ মেয়ে আবার ইলিশ মাছ খায় না। আচ্ছা চাল ধুয়ে মানে হাঁড়িতে রেখেছি, ভাত বসাবো, আগে খেয়ে নি, নাহলে খাওয়াটা কপালে হবে না। ওদিকে মিস্ত্রি কাজ করছে, সকালে চা করে দিতে পারিনি মিস্ত্রিকে, কারণ আমি যখন বাজারে গেছি তখন মিস্ত্রি তার আগে বাড়ি চলে এসছে, মানে চার আগে কাজে চলে এসছে। তার আগে না, বাজারে বেরিয়েছি আর তারপরে মানে মিস্ত্রি কাজে এসছে। যাই হোক সকালে তো চা খেয়ে বাজারে গেছি, আর এখন ভাবছি আর একটু চা করে দেবো। দাদাভাই কিনে খাই, মানে কিনে দিয়ে গেছে চা, খেয়েছে।
তো এখন ভাবছি আরেকটু লিকারচা করবো, করে দেবো। খেয়ে নি, খিদে লেগে গেছে। খেয়ে নিয়ে তারপরে চোখ বন্ধ করে ধাপাধাপ কাজ করবো। ও কতগুলো আবার আজকে দুটো গাছ কিনে নিয়েছি, উপরে কি গাছ লাগাবো ছেড়ে গেল। চলো। তো বন্ধুরা রান্না কমপ্লিট। আর কি কি রান্না করলাম চলো দেখিয়ে দিই। দুটোর মধ্যে পুরো রান্না কমপ্লিট করলাম। আচ্ছা, এখানে যে কাঁকরোল ভাজা, আর এখানে হচ্ছে বিলাতি আমড়ার ডাল। বিলাতি আমড়া দিয়ে ডাল করলাম না, মিষ্টি মানে আমড়াটা খুব না টক না, মিষ্টি মিষ্টি টক টক তো ভালো লাগবে, তার জন্য বিলাতি আমড়া দিয়ে ডালটা করলাম। আচ্ছা, এখানে আছে সেই লাউ শাক দিয়ে ইলিশ মাছের ঝোল, আলু দিয়ে লাউ শাক দিয়ে ইলিশ মাছের ঝোল। লাউ শাকের যে ডোকাগুলো হয় না কচি কচি, তো ওগুলো দিয়েই রান্না করে মানে ইলিশ মাছটা রান্না করতে হয়। তো একদম আমি আগার থেকে নিয়েছি আর পাতা নিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে দেখো জল আর তেলে একেবারে এক হয়ে মনে হচ্ছে যেন তেল বেরিয়ে এসছে। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ভাজা করেছি। আর এইখানে আছে এই যে ছেলে মেয়ের প্রিয় খাবার চিকেন, চিকেন কষা ছেলে মেয়ের প্রিয় খাবার। আর ভাত তো এখানে আছে, আর এখানে লেবু। চাটনি করিনি যেহেতু আজকে টক ডাল করেছি, মানে একটু টক টক হয়েছে। যাক, ডালটা যদিও বেশি টক হবে না। তো আমাদের ঘরে না শুধু আমি টক ডালটা ভালো খাই, আমার ছেলেও ভালো খেতে চায় না, দাদাভাই খেতে চায় না, মেয়েও খেতে চায় না। বেশি টক হয়ে গেলে এটা ডাল খেতে চায় না, হালকা হালকা টক হলেই ভালো আছে। এই ডালটা একটু হালকা হালকা টক হয়েছে তো এদের খেতে ভালো লাগবে। যাই হোক, রান্না হয়ে গেছে দুটোর মধ্যে। এখন বাজে আড়াইটা বাজিনি, মানে বাজবে করছে। তো স্নান করে নাও। স্নান সবার হয়ে গেছে, তোমাদের দাদাভাই রয়েছে আর উপরে লোক কাজ করছে, আওয়াজ শুনতেই পাচ্ছ। তো খেতে বসবো আজকে, মানে খেতে বসতে বসতে আমাদের 2:45 বেজে যাবে। এ স্নান করবে। আর আমি আবার দুটো গাছ কিনে নিয়ে এসেছি বাজার করতে গিয়ে, তো সেই গাছগুলো লাগাবো সেটারও ব্যবস্থা করলাম। মানে বালতি আর একটা হচ্ছে তেলের ড্রাম ছিল, ফুটো করলাম। রান্না করছিলাম সেই সময় ফুটো করলাম। তো যাই হোক, ভাবতে পারিনি যে দুটোর মধ্যে রান্নাটা করে উঠতে পারবো। অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে, অনেক দেরি হয়ে গেছিলো। তো এই মধ্যে যে আমি যে মাছ কুটে রান্না করে যে পুরো কাজ বাজ করে যে উঠতে পেরেছি, সত্যি মানে কি বলবো, ভাবতে পারিনি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ছেলে আর আমি যাবো হচ্ছে ওপরে গিয়ে হচ্ছে গাছ লাগাবো। বাড়ির থেকে কলা গাছ নিয়ে এসেছি, তো কলা গাছটাও লাগাবো। কলা গাছটা কেন লাগাবো সেটা পরে বলবো। কলা গাছটা কিন্তু আমি ফল পাওয়ার জন্য লাগাবো না, ওটা কেন লাগাবো সেটা পরে বলবো। তো চলো। আর লাউ পাতার ঝোল, এটা কিন্তু আমি নতুন না, এটা আমি এর আগেও করেছি, মানে শ্বশুর বাড়িতেই খেয়েছি। তো দারুণ লাগে খেতে কিন্তু খারাপ লাগে না, ভীষণ ভালো লাগে। তো ওই জন্য অনেকদিন পরে আমি করলাম বাড়িতে। এর আগেও আমি করেছিলাম, তবে তোমাদের এখনো সেই ব্লগ আমার দেওয়া হয়নি, মানে কোনোদিনও দিইনি সেই ব্লগ। তো ভাবলাম যে চলো লাউ পাতা দিয়ে ঝোল, লাউ পাতা দিয়ে মাছ রান্না করছি, তো তোমাদেরকে একটু দেখাই। অনেকে আছে হয়তো এইভাবে খায়, অনেকে আছে হয়তো খায় না। তো আমি রান্না করলাম তাই তোমাদের দেখালাম। আমি একটু মুখে টেস্ট করে দেখেছি, খেতে খুব ভালো হয়েছে। ঠিক আছে, লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল করলে না খেতে ভীষণ টেস্ট হয়। আমি বললাম না, আমি ও বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমি প্রথম খেয়েছি লাউ পাতার ঝোল, মানে ইলিশ মাছ দিয়ে লাউ পাতার ঝোল প্রথম খেয়েছি। আমি কোনোদিন আমার বাপের বাড়িতে খাইনি, তো খেতে দারুণ লাগে। যাই হোক, তোমরা করে খেয়ে দেখো। জিরে গুঁড়ো দিয়ে, মানে জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রান্না করতে হয়, হেব্বি সুন্দর খেতে লাগে। চলো খাওয়া দাওয়া করি, পরে আবার ছাদে গিয়ে কথা হবে। কি দেখছো? খাওয়া দাওয়া করে বন্ধুরা চলে আসলাম ছাদে। আর কেন কোনটা কি লাগাবো? এটার মধ্যে তুমি এই যে তাই তো, হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চ যে লাল জবাটা হয়, পঞ্চ লাল জবাটা, সেইটা পঞ্চ লাল জবা লাগালাম। এইটার ধরনটা অনেক হয়। আর এই জায়গাটা লাগালাম কেন, এখানটা আমি চাইলে নীলকণ্ঠ গাছও লাগাতে পারবো, ইচ্ছা আছে নীলকণ্ঠ চারা এনে লাগানোর। এক জায়গায় দুটো লাগালে ভালোও হবে জায়গাটাও। আর এই গাছটাও একটা ঝাপড়া হয়, জায়গাটাও ভালো পেয়েছে। আর এই যে কলা গাছ, এটা বিচা কলা গাছ, এটা ফলের জন্য না, মানে ফল পাবো সেই আশায় লাগাচ্ছি না, এটা হচ্ছে শুধু পাতার জন্য। আমার পাতা দরকার ভীষণ। ওর মধ্যে মানে একটু মাটি দিতে হতো, তারপরে কলা গাছ লাগাতে হতো। না না, এবার দিতে হবে মাটি, এই যে অর্ধেক এরকম হবে, ঢেলে দিচ্ছি আমি, ধরো দিতে হবে। আর এটাও বসিয়ে দিতে হবে ঠিকঠাক করে। এই যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। যাই হোক, আর একটা ডোপাটি গাছ ফুলের চারা নিয়ে এসেছি। ওটা কত লাগাবা?
দাম জানো তো বেশি নেয়নি এগুলো। এটা হচ্ছে 30 টাকা নিয়েছে। বেশ সুন্দর দেখো, এই গাছটা খুব সুন্দর, আমার দেখেই গাছটা পছন্দ হয়েছে। আরেকটা ছিল, ওটা জানি বেশ কি জবা বললো জানি না, ওটা আমাদের জবাটা ছিল, ওটা জবাটা দেখতে ভালো লাগছে। ডাকাত জবা গানা কি যে বেশ বললো, কিন্তু আমি চাইলাম কেন এই জবাটার নাম কেন, এইটার ধরন বেশি, মানে এটা ফুল ভীষণ হবে, প্রচুর ফুল হয় এটার মধ্যে, তার কারণে আমি এটা নিয়ে আসলাম। আর একটা এই যে লাল জবা, এই লাল জবা দোপাটি, এটা হচ্ছে লাল দোপাটি, এটার দাম 10 টাকা নিয়েছে। তবে এটা আনার পরে আমি একটা একটু পস্তালাম, দুটো ছিল ওনার কাছে, সাদা ছিল একটা লাল ছিল, ওটাও নিয়ে আসতে পারতাম। 15 টাকা বললে দুটো দিয়ে দিত জোড়া, তো ভুল করে নিয়ে চলে এসেছি একটা, আরেকটা হলে ভালো হতো। আর আমার যে আগের গাছ ছিল, এই দেখো গাছগুলো কিন্তু বেশ একেবারে দাঁড়িয়ে গেছে, মানে একদম তরতাজা হয়ে গেছে। তবে এখন একটু এই তলায় রেখেছি, পরে আমি এগুলো আরো 3-4 দিন যাক, তারপরে ওগুলো বার করে সব ওখানে দিয়ে দেবো, ওখান দিয়ে লাইন করে সাজিয়ে দেবো। আর 3-4 দিন যাক, তারপরে এখন গাছগুলো সবে নতুন লাগিয়েছি, তো এখন এগুলো একটুখানি ছাওয়ার ব্যাপার আছে, তার কারণে। চলো এটা লাগিয়ে নি, ওটাও এইটা লাগাবো এটার মধ্যে, এটা এটা করতে হয়ে যাবে। হ্যাঁ এটা ওইখানটায় আমি লাগাবো, মাটি নিয়ে এসে পরে। চলো তাহলে মাটি নেবো, মাটি নিয়ে। তো এই যে দেখো খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেল গাছগুলো। এই দেখো জবা গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ মানে খুবই পছন্দ হয়েছে জবা গাছটা আমার। তো লাগানো হয়ে গেল এদিকে। আর একটু আলুর চোকলা মোকলা না, একটু আলুর চোকলা আমি সার নিয়ে এসেছি, তবুও একটু আলুর চোকলা, তারপরে এই যে চা পাতা সব একটু ভিজিয়ে রেখেছিলাম, 2-3 দিন ভিজানো ছিল, সেটা দিলাম। কলা গাছটা জানি না লাগালাম তো হবে কিনা জানি না। আর এইদিকে হচ্ছে এই যে এই গাছগুলো আমার কিন্তু বেশ সুন্দর হয়েছে। আজকে ওয়েদারটা ভীষণ খারাপ হচ্ছে, থেকে থেকে মেঘ হচ্ছে, কিন্তু সকাল থেকে না ভীষণ হাওয়া, মানে হাওয়াতে একদম মন জুড়িয়ে যাচ্ছে। আর ওই দিকে দেখো মেঘটা কি দারুণ লাগছে, বর্ষাকালের যে আমার মেঘের যে কি বলবো, যে ভেসে যায় যে মেঘগুলো হয় না, আমার ভীষণ ভালো লাগে, কি সুন্দর বেশ তুলোর মতন লাগে। আর একদিক থেকে ভেসে আরেক দিকে চলে যায়, মনে হয় কি ছোটবেলায় ভাবতাম কি, মনে হয় কি যদি একটু ধরতে পারতাম তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো। আমার একটুখানি ওই মেঘ ধরতে ইচ্ছে করতো, ছোটবেলায় এরকম একটা ভাবতাম, যদি একটু ধরতে পারতাম তুলোর মতন লাগতো, মানে হেবি সুন্দর লাগতো। তো এখন তো বুঝি সেগুলো ধরা যায় না, আর সেগুলো কি বলবো, সেগুলো ধরার ইসে নেই। আর ভাবতাম আগে আমি যে প্লেনে হয়তো উপরে উঠলে প্লেনে যদি আমি কোনোদিন চড়তে পারি, তো প্লেনের উপরের থেকে আমি মেঘটা ধরবো, এরকম ভাবতাম আর কি, ভীষণ ভালো লাগতো। দেখো দেখো দেখেছো হেবি সুন্দর লাগছে, হেবি সুন্দর। দেখো এই মানে এই বর্ষাকালে এই যে আকাশের যে ওয়েদারটা আমার ভীষণ লাগে, জায়গায় জায়গায় মেঘ, জায়গায় জায়গায় হচ্ছে কালো হয়ে যায়, দেখেছো হেবি সুন্দর লাগে এই যে এই মানে দৃশ্যগুলো দেখতে, এই দৃশ্যগুলো সত্যি ভালো লাগে। যাই হোক এখন মাঝে মাঝেই ছাদে আসা হবে, যেহেতু গাছ লাগিয়েছি, তো গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর যে কটা জিনিস ছিল আমার লাগানো হয়ে গেল, মানে ক্যারেট আর যাই বলো কোটাকাটি যা ছিল হয়ে গেল। তো এবারে ভাবছি গাছ লাগাতে গেলে এবারে ভাবছি টব আনতে হবে, কারণ টব আর নেই, তো টব আনতে হবে। আর মাটি নিয়ে এসেছিলাম 5 বস্তা না 6 বস্তা মাটি 250 টাকা দিয়ে কিনেছিলাম, তো মাটিও শেষ, মাটি আর 2 বস্তা আছে। এখানে মাটিও পাওয়া যায় না জানো, মাটিরও বিশাল দাম। তো যাই হোক ভীষণ ভালো লাগলো। আর ইচ্ছা আছে একটা নীলকণ্ঠ গাছ এনে লাগানো, দেখা যাক নীলকণ্ঠ গাছটা এনে লাগাতে পারি কিনা। চলো তাহলে নিচে যাই এবার।